আল্লাহর নবী ফরমায় মোর উম্মত উঠিব হাশরের দিনা এনেকুৱা অবস্থা হ'ব মুসা কব নফসি নফসি আদম কব নফসি নফসি ঈসা কব নফসি নফসি শুয়েব কব নফসি নফসি तमाम আম্বিয়া আলাইহিস সালাতু তাসলিম সকলে কব নফসি 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 আমি সকলৰ কাষত যাম সবে কব নফসি 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 সেইদিনা একমাত্ৰ কোনেৱালা বাঁচানেৱালা যদি কোনো ব্যক্তি সেই ব্যক্তি হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এই কব আনা লাহা আনা লাহা আনা লাহা আনা লাহা সুবহানাল্লাহ মই তোমালোকৰ মুখেৰি দুটিৰ কাষত কিয় গৈছা মুমিন মুছলমান খাই দিনা সব হাবা তৰি খাই দাউৰা দাউৰিত থাকিব আমাৰ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিজানৰ পাল্লাৰ কাষত যাব মিজানৰ পাল্লাৰ ওচৰত যাই চাব নবীৰ উম্মত সকলৰ অৱস্থা বেয়া হৈ আছে এনেকুৱা উম্মতৰ অৱস্থা হৈ আছে তেওঁলোকৰ গুনাৰ পাল্লা তাৰাজু ভাৰী হৈ আহি আছে আমাৰ নবী দাউৰি মিজানৰ কাষত যাই কি কব যে তেওঁলোকে যে নবীৰ প্ৰতি ইয়ানি আমি যে নবীৰ প্ৰতি মহব্বত কৰি দুরূদ শরীফ পড়িছিল নবী আমার এই দুরূদ এটাকে দুরূদ লব রহমতি পাল্লা তো উঠোৱা আৰম্ভ কৰিব কম হ'ব আৰু উঠাব কম হ'ব আৰু উঠাব কম হ'ব এনেকে যাই মুমিন মুছলমান এজন দুজন হাজাৰ জন শজন লাখ জন যেতিয়া পাৰ হৈ যাব তেওঁ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেতিয়া এই দুরূদ শরীফ উঠাই তেওঁলোকৰ গুনাহ কমাব হঠাৎ আমাৰ নবী মায়াৰ নবীৰ মনত পৰি যাব হাই মোৰ উম্মতৰ পিয়াসত বা কি অৱস্থা হৈ গল মোৰ উম্মত সকলে আজি 50,000তকৈ বেছি দীঘলীয়া এই দিনটোত দৌৰি আছে মোৰ উম্মতৰ বা কি হাল হৈ আছে নিশ্চয় মোৰ উম্মতৰ গল শুকাই যাই আছে নিশ্চয় মোৰ উম্মতৰ পানীৰ পিপাসত তেওঁলোকে বৰ অশান্তিত আছে অসুবিধা আছে আমাৰ নবী আমাৰ কাৰণে দৌৰি হজে কাউসাৰত যাব আৰু মাতিব আহা মোৰ ওচৰত মোৰ উম্মত সকল আহা মোৰ গোলাম সকল মোৰ ওচৰত আহা মোৰ হাতে দি পানী খাই যোৱা এবাৰ যিয়ে নবীৰ হাতে দি হজে কাউসাৰৰ পানী খাব তাৰ আর কোনো দিন পিয়া নালাগে কক সুবহানাল্লাহ নবী আমার হাউজে কাউসার পানী পান করাই আছে আকৌ মনত পৰি যাব মোৰ উম্মতৰ ফুল সিরাতর পুলত বা কি অৱস্থা হল নবী আমার তারপরা দৌৰি ফুল সিরাতর পুলৰ ফালে দৌৰি যাব যাই চাব উম্মতে আঠু কাৰি যাই আছে উম্মত কিছু কি করে লটকি পার হৈ আছে আমার নবী কব ও আল্লাহ এওঁলোকক মই লগত লৈ জান্নাতত যাব বিচাৰো এওঁলোকক মোৰ দুরূদৰ বৰকতত এওঁলোক তোমাৰ বৈঠকত বহাৰ বৰকতত আল্লাহ এওঁলোকে মোক ভাল পাই দুরূদ পঢ়িছিল এওঁলোকে নিজৰ মা বাবাৰ খিদমত কৰিছিল এওঁলোকে দান ও খৈৰাত কৰিছিল আল্লাহ এওঁলোকে সদকা ফিতৰা কৰিছিল এওঁলোকে মোৰ বন্ধু তোমাৰ বন্ধু ওলি আল্লাহৰ লগত মহব্বতত আছিল আল্লাহ তুমি হুকুম দিয়া এওঁলোকক মই নিজে জান্নাতলৈ প্ৰৱেশ কৰাই দিম সুবহানাল্লাহ মুমিন মুসলমান হাশরের দিন আমার নবী ঠিক না থাকিব একমাত্র আমার কারণে কান্দা কাটা করিব ফুল সিরাতত যাব মিজানত যাব কি করিব হাউজে কাউসারের কাষত যাব লাউহে মাহফুজ লাউহে মাহমুদত যাব মুমিন মুসলমান নবী হামেশা আমার কারণে দৌড়িব এই নবীর প্রতি মহব্বত করার আমার দরকার আছে না আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান মোতাবেক যদি দুনিয়ার ভিতরত নবী কোনো মহব্বত নকরে নবীর প্রতি দরুদ নপড়ে নবী কোনোবাই যদি প্রেম নকরে আল্লাহ কয় তোমার দরকার নাই বেলে কর মই আল্লাহ নিজে তোমাকে ভাল পাও কক সুবহানাল্লাহ আল্লাহ কয় ও নবী দুনিয়া মানুষ যদি তোমার চর্চা নকরে দুনিয়ার মানুষ সকলে যদি তোমার প্রশংসা নকরে টেনশন নলবা মই আল্লাহ নিজে তোমার প্রশংসা করিম তার বদলা আল্লাহ কোরআনত আয়াত দেয় ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ তো মুমিন মুসলমান যে নবী আমার ঈমান করে আমি নবীর কারণে করার প্রয়োজন নবীর কথা নবীর হুকুম আমার মানিব লাগিব নবীর হাদিস আইছে কি